৭৭,০০০ কোটি টাকার ঋণের বোঝা, শিল্প শ্মশান কৃষ্ণনগরের তৃণমূলকে তীব্র আক্রমণে দেবজিৎ। এই দিন কৃষ্ণনগর জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন রাজ্য বিজেপির নেতা ও মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি দাবি করেন 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে টানা 3 বার ক্ষমতার থেকেও তৃণমূল সরকার রাজ্যকে প্রায় ৭৭,০০০ কোটি টাকার ঋণের জালে জড়িয়ে ফেলেছে। তার অভিযোগ, বর্তমানে রাজ্যে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্মের মুহূর্ত থেকে গড়ে ৭৭,০০০ টাকার ঋণের বোঝা বহন করে চলেছে। এছাড়াও দেবজিৎ সরকার আরও বলেন, বর্তমানে তৃণমূল কংগ্রেসের কার্যত এককভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হচ্ছে। এই শাসন ব্যবস্থা রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার কথায়, পশ্চিমবঙ্গ আজ শিল্পের শ্মশানে পরিণত হয়েছে। শিল্প উন্নয়নের অভাবে যুবক ও সাধারণ মানুষ কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গকে শিল্পের শ্মশান ভূমি বানানোর এই যে তৃণমূলী চক্রান্ত, এবং তার সঙ্গে নদিয়া উত্তর লোকসভা কেন্দ্রকে, পুরো নদিয়া উত্তর লোকসভা কেন্দ্রকে যেভাবে শ্মশানে পরিণত হয়েছে, শিল্পকে শূন্য করে দেওয়া হয়েছে। এখানকার মানুষ এখন চাকরি করতে আগে কলকাতায় যেতেন, তার আগে রানাঘাটে চাকরি করতেন, এখন তারপরে কলকাতায় গেলেন, এখন দিল্লি ব্যাঙ্গালোর ছাড়া শিক্ষিত বেকারের কোনো জায়গা নেই। কাটমানি, চাকরি চুরি ইত্যাদির কথা তো ছেড়েই দিলাম, প্রশাসনিক দুর্নীতি, বাকি সব ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের বাইরে যেতে হচ্ছে। এই যাওয়া আমরা বন্ধ করতে চাই। আর তার সঙ্গে এটাও বলতে চাই যে এই সরকার এইভাবে আর চলতে পারে না। যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিথ্যে কথা বলে যাচ্ছেন আমাদের নেত্রী হিসেবে, যিনি দায়িত্ব নিচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমোহিনী প্রকল্প যেগুলো ওনারা চালাচ্ছেন, সেই নিয়ে আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন গতকালকের থেকে আমরা একটা বিষয় বের করেছি মানুষের কাছে আনার জন্য। এখানে প্রত্যেক জায়গাতে আমরা কিছু প্রশ্ন রেখেছি, এবং এই পশ্চিমবঙ্গ শিল্পের শ্মশান ভূমি এইভাবে উল্লেখ করে আমরা পুরোপুরি এটাকে সামনে রাখার চেষ্টা করেছি মানুষের কাছে। এর উত্তর জনতার কাছে, ট্যাক্স পেয়ারদের কাছে, শুধুমাত্র মৃত ভোটার, পালিয়ে যাওয়া ভোটার বা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম বা রোহিঙ্গা মুসলিম ভোটারদের কথা আমি বলছি না। আমি বলছি আমরা যারা বৈধ ভোটার, আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে পশ্চিমবঙ্গের যারা বৈধ ভোটার, তারা এই প্রশ্নের উত্তর চাইবেন, এবং এই প্রশ্নের উত্তর এইবারে তৃণমূলকে দিতে হবে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে এই নির্বাচনে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে, সেটা কালের দেওয়াল লিখনে লেখা হয়ে গেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু গেলেও বা যেতে যেতেও আমাদের এই প্রশ্নের উত্তর চাই। তার কারণ এইভাবে 7,71,000 কোটি টাকার, লক্ষ কোটি টাকার 7,71,000 কোটি টাকার যে ঋণের বোঝা আজকের তারিখ অবধি, সেটা যেটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেলেন, সঙ্গে শিল্প অর্থনৈতিক ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার যে চিরকালীন সর্বনাশ করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করে গেলেন। তৃণমূল কংগ্রেস সরকারের না থাকলেও তৃণমূল কংগ্রেসের কাছে পশ্চিমবঙ্গের মানুষ এর উত্তর চাইবেন। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.